ট্যাগিং এর রাজনীতি এখনো হচ্ছে, ফলে আপনারা অমুককে ভারতের দালাল, অমুক হচ্ছেন মুজিববাদের পাহারাদার, অমুক হচ্ছে চাঁদাবাজের দল, এবং যে ধরনের স্লোগান হচ্ছে, ধরেন বিভিন্ন দলের শীর্ষ নেতা প্রধান নেতাদের নিয়ে অশ্লীল ভাষায় স্লোগান হচ্ছে। এখন আপনি বলতে পারেন এগুলো সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান তো সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই হয়েছিল। ফলে এগুলো করে আসলে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এনসিপি বা আপনারা দেখাচ্ছেন? প্রথমত আসলে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি দায় এড়িয়ে কথা বলা আমি পছন্দ করি না। যেটা আমি অন্যের জন্য পছন্দ করি না সেটা আমি নিজেও করব না। যদি ছাত্র জনতারা কোনো নেতা বা কোনো সিনিয়র সিটিজেন যে কাউকে অসম্মানজনকভাবে কথা বলে বা তাকে নোংরা ভাষায় সম্বোধন করে, এটা আসলে এটা আমি একজন মানে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হয়ে একজন আইনজীবী হিসেবে আমি অন্তত সমর্থন করতে পারি না। তো আমি আমার যেই ছাত্র ভাই বোনেরা আজকে একটা জায়গায় আলোচনা হচ্ছিল যে বুয়েটে পড়াচ্ছে, বুয়েটে নাই রাজনীতি করা নিষিদ্ধ, অথচ বুয়েট থেকে এই ধরনের স্লোগান আসছে। কিন্তু ওই যে বললাম না যে গত বছর যখন অভ্যুত্থান হয়েছে তখনও অনেক ধরনের স্লোগান এসেছিল, হয়তো ক্ষোভ থেকে, অভিমান থেকে। তো আমি বলবো যে এখন আসলে সবাই একটু সচেতনভাবে কাজ করা উচিত, যে এই যে আগে যেই বন্দোবস্তটা ছিল সে একই বন্দোবস্ত যদি রিপিটেশন হয় তাহলে অভ্যুত্থানের কোনো মানে থাকে না। আর আমাদের এটা বললাম সাধারণ ছাত্রদের বিষয়, ওদের জন্য আমার যে বার্তা এটা ছিল সেটা। আর আমরা যেই বিষয়গুলো আসলে মুজিববাদের পাহারাদার আপনার দলের শীর্ষ নেতা বলেছেন, হ্যাঁ এটা তো আমরা বলেছি, এটা আমি ওন করছি কথাটা, এইটা আমি ওন করছি কথাটা। কারণ এইটা যদি আমি স্পষ্টভাবে আপনাকে উল্লেখ না করি, এগুলো আপনি কন্ট্রোল করা তো জরুরি। আমি আপনাকে এই কথা কেন বলছি, আপনি সচেতনভাবে আরেকটা রাজনৈতিক দলকে আমি এই কথা যখন বলি তখন আপনার বুঝতে হবে যে আমি রাজনৈতিক দলকে নষ্ট হয়ে যাওয়ার জন্য বলি না, বরং তাদেরকে আমরা অনুরোধের করার চেষ্টা করি যে আপনাদের কাছ থেকে আমাদের যে আশা, যে আপনারা আরো বেশি সচেতনভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করবেন, যেখানে আপনাদেরকে ভেঙে আওয়ামী সরকার আবার উঠে আসতে চেষ্টা না করে, পলাতক শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা না করে, সেটা যাতে আপনারা প্রতিহত করেন, সেটাই আসলে বার্তাটা দেয়া। জি, তার মানে আপনারা বিশ্বাস করেন যে বিএনপি চাঁদাবাজদের পাহারাদার? বা আসলে ওই যে বললাম, আপনার দলের নিয়ম শৃঙ্খলাগুলো এত বেশি স্ট্রিক্ট থাকা উচিত যে কেউ এইভাবে এই ধরনের কাজ করে। সেদিন আমি দেখলাম বিএনপির এক ভাই বলছিলেন, আমরা তো আইনজীবী অনেকেই একসাথে বসা হয়, এক ভাই বলছিলেন যে যারা এই চাঁদাবাজি করেছে, যেসব এলাকার ছোট ছোট নেতা কর্মীরা, হ্যাঁ, তাকে বহিষ্কার না করে তার যে নেতা তাকে বহিষ্কার করো। হ্যাঁ, এটা করলে হবে কি, তার দায়ের জায়গা থেকে সে তার এলাকার কর্মীদেরকে সে কন্ট্রোল করবে। তো অনেক কিছু শেখার আছে এই ধরনের ঘটনা থেকে, আমরাও শিখি। আমি যেই দলটা করছি সেখানেও যাতে এই ধরনের ঘটনা না হয় সেটাও আমরাও প্রতিনিয়ত শিখছি অন্যদেরকে দেখে। কিন্তু ঢালাওভাবে যেগুলো দেখে মানুষ আসলে এত দিন যেই কষ্টের কারণে মানুষের এই ক্ষোভের উদ্গীরণ হয়েছে 24-এর গণ অভ্যুত্থান, সে একই সিনারিও রিপিটেশন। এই যে বারবার করে মানুষের কাছে শুনছি এক গ্রুপ চাঁদা নেয় না, একসাথে 2-3 গ্রুপ আসে চাঁদা নিতে, কোনো গ্রুপের ঠিক নাই। আমি বারবার বলছি যে এইগুলো তো কমবে কখন? আপনারা তো কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিচ্ছেন না আপনার দল? না কোনোভাবেই না। এইটা আমি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ বলছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো জিরো টলারেন্স। আমি এনসিপির পক্ষ থেকেই বলছি যে উই শুড হ্যাভ জিরো টলারেন্স অ্যাবাউট দিস ম্যাটার। আমরা তো ফাইন্যান্সিয়াল পলিসি করছি, এখন আমাদের এটা পাস হয়নি, গঠনতন্ত্রটা পাস হয়েছে, ফাইন্যান্সিয়াল পলিসিটা মানে আংশিক পাস হয়েছে, আংশিক পাস এখনো বাকি আছে। তো তারপরেও আমরা চেষ্টা করছি যে স্বচ্ছতা রাখার। আর ইন জেনারেল যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়ে বলছি যে এই যে দেখেন যে আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আসলে ক্ষোভের জায়গাটা কোথায়। আমরা তো আশাটা ওনাদের কাছে বেশি করি। ওনারা আগে বলেছেন আওয়ামী সরকারের কারণে দল গুছাতে পারছে না, এই জন্য ওনারা কাউন্সিল করতে পারে না। আজ পর্যন্ত একটা কাউন্সিল হয় না। এই যে এলাকায় যে বিভিন্ন গ্রুপে মারামারি, এগুলো কেন হচ্ছে? এই 11 মাসে 150 খুন, একাধিক এই যে ধর্ষণের মতো ঘটনা, এত বড় একটা রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের দ্বারা, এটা কি মানুষ এক্সপেক্ট করে? ওনাদের কাছে তো আমরা ভালো এক্সপেক্ট করি, কারণ ওনারা আমাদের দিক নির্দেশনা দিবেন, ওনারা সিনিয়র। কিন্তু এইটা তো ওনাদের কাছে আমরা এক্সপেক্ট করি না। কিন্তু এই বিষয়ে যখনই ব্যবস্থা নিতে বলি তখন উল্টা পাল্টা আক্রমণের কথা শুনি।